হ্যালো, আমি প্রেমী ভাই বোনেরা। দেখেন, এটা আমার গরমুতি গাছ। এবছর আমরা ফল নেইনি বলতে ফল আসেনি, কিন্তু কোনো একটু বুট্রাজল বা কোনো হরমোন ইউজ করলে অবশ্যই আসতো। তো আমি ভাবলাম এগুলো একটু স্ট্রং করার পরই আমটা নেই। তো গরমুতি গাছ হচ্ছে খুব ভিগোরাস গ্রোথ, খুব তাড়াতাড়ি বাড়ে। তো এই ক্ষেত্রে নিয়মিত একটু প্রুনিং করতে হবে। এখন হচ্ছে মার্চ এপ্রিল হচ্ছে হার্ড প্রুনিংয়ের উপযুক্ত সময়। তো এই গাছটাকে আমি এখন প্রুনিং করে দেবো, একটু হার্ড প্রুনিং করব, এবং আগস্টে বা সেপ্টেম্বরের ভিতরে আমার আবার প্রুনিং করতে হবে। অ্যাকচুয়ালি জুলাই আগস্টে করলে সবচেয়ে বেটার হয়। তো আমি এই প্রুনিং করার মধ্যে আপনাদেরকে স্ট্রাকচারটা দ্বারা করতে হবে। আমার গাছের হাইট কম থাকতে হবে, গাছের মিডিলে যাতে সানলাইট প্রবেশ করে এইটা টার্গেট থাকতে হবে। নিচে কোনো ঝুলে যায় যদি আম ডাল, এইগুলো আমার প্রুনিং করতে হবে। আর মেন কথা হচ্ছে আমার ক্যানোপিটা যাতে স্ট্রং হয়, গোল হয়, এটা হচ্ছে আমার টার্গেট, এবং হাইট যাতে নিচে থাকে। তো ধন্যবাদ। দেখেন প্রুনিংটা করছি। প্রুনিং করার সময় আমার খেয়াল রাখতে হবে যে একটা জালের সাথে যাতে একটা ডাল ক্রস না হয়। এখানটা খেয়াল রাখতে হবে। এটার সাথে আটটার সাথে ক্রস করছে, যেগুলো একটার সাথে একটা ক্রস করছে, এই ডালগুলো রাখবো না, সেটা স্ট্রেট উপর দিকে উঠছে। দেখেন আমার কেন কি সেন্টারটা, এটা খুবই ইম্পর্টেন্ট। সেন্টারটা আপনার ওপেন রাখতে হবে। এই যে যে পুরাতন ডাল যেগুলো আছে, যেগুলো খাবার উৎপাদন করতে পারবে না, জানি গাছ পাতার মধ্যে খাবার উৎপাদন করে, কিন্তু পুরাতন ডালগুলো তো আর খাবার উৎপাদন করে, এগুলো ফেলে দেবে। যত কম আপনি গাছের ডেন্সিটি রাখবেন, পোকা মাকড় কম আসবে, আপনার স্প্রেতে মেডিসিন কম লাগবে, গাছের খাবারগুলা অপচয় হবে। এখানে দেখেন একটা ডালে অনেকগুলা ডাল হয়ে গেছে, এখান থেকে উইক ডালগুলো ফেলে যাবে, এবং একটা যখন আসতে উপর দিয়ে উঠে এগুলো রাখবো না আমি, ভিতর দিয়ে আমি যাই। এখন অনেকগুলো ডাল আমি একটাতে একটা বা দুটা বা তিনটে ডাল রেখেছি, একটা ডাল ম্যাক্সিমাম আমি দুইটা, এই যে দুইটা ডাল, এই যে এটাতে দুইটা ডাল, এভাবে আমি দুইটা ডাল রেখেছি। ছোটো ডালগুলো ফেলে দিচ্ছি, এগুলো হচ্ছে অবাঞ্ছিত ডাল। এখানে দুটো আছে আমার, এটা দুটো ছিল, প্রুনিং করার পর একটা হয়েছিল। তো আমি এখানে হাইট যদি কম রাখছি, যেখানে আমার তিনটে ডাল হয়ে গেছে, একটা ভিতর দিকে যাচ্ছে, এটা আমি রাখবো না, এই দুটো থাক আমার, যে ওই ডালগুলো আমি রাখবো না। মানে আমি ইউটিউবে কাটা হেজেন্সির ম্যাঙ্গোর অনেক ভিডিও খুঁজেছি, অর্পণ মান্নাদার কিছু প্রুনিং ভিডিও আমার খুব হেল্প করেছে, কিন্তু এছাড়া আমি বড় গাছের প্রুনিং কীভাবে করতে হয় তেমন ভিডিও পাচ্ছি না। এটা আমি আমার মতো করলাম, রেজাল্ট কী হয় দেখা যাবে। আমার মনে হয় ঠিকই আছে, এইভাবেই করতে হবে। কিন্তু ছোটো গাছের ভিডিওর প্রুনিংয়ের ট্রেনিংয়ের অনেক ভিডিও পাচ্ছি, কিন্তু বড় গাছের তেমন কোনো ভিডিও। এখন দেখেন আমার গাছের শেষটা এরকম, আমি আরও কয়েকটা গাছ এদিকে নিয়ে আসি, তো গরমুতি গাছ এগুলো এটা করলাম। সেন্টারটা ওপেন রাখতে হবে, অবাঞ্ছিত ডালপালা ফেলে দিতে হবে। দেখুন সেন্টারটা আমার ওপেন আছে, এই ডালগুলা থাক, এখন আমি করবো না। আর প্রুনিং অবশ্যই পরিণত ডালে করতে হবে, পরিণত ডালে প্রুনিং করতে হবে। আর প্রুনিংয়ের পরে অবশ্যই ভালো একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এছাড়া আপনার গাছে ফাঙ্গাল অ্যাটাক হবে, ব্যাকটেরিয়া অ্যাটাক হতে পারে, তো ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো আপনারা যদি এভাবে গাছের ক্যানোপি মেনটেন করেন, ভালো ফলন পাবেন।
এখানে আমার অনেকগুলো ডাল দেখা যাচ্ছে, একটু ডেন্সিটি হয়ে গেছে। এই ডালটা আমি এখানে রাখবো না। তো ট্রিমিং করার পরে গাছটা একবার দেখলে চোখে পড়বে আবার কোন কোন জায়গায়। এটা আমার বাকি রয়ে গেছে, ট্রিমিং করা শেষ হয়নি। ভিতরে ডালগুলো কোনো দরকার নেই আমাদের, এগুলোতে সানলাইটও পাবে না, গাছে পাতা খাবারও বানাতে পারবে না, এখানে ফলও পাবো না আমরা। আর এই পুরাতন ডালগুলো আমার এই মুহূর্তে রাখার দরকার নেই, তো এগুলো আমি ফেলে দেবো। আমার পেস্টিসাইড কম লাগবে, ফাঙ্গাল এটা কম হবে। ধন্যবাদ।